তো গাইস কেবল আমরা যে জিনিসটা ফাটালাম এটা ছিল একটা ছোট আলুবাজি বা আলুবাজির একটা ক্ষুদ্র সংস্করণ। তো এটা আমরা বাড়িতেই বানিয়েছি, আর এটার আরেকটা নাম রয়েছে যাকে আমরা পপ ক্র্যাকার বা পপ বাজি নামেও চিনি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের এই পপ বাজিটাই বাড়িতে বানিয়ে দেখাবো যে বাড়িতে আপনারা কি করে এটা বানাবেন। আর এই বাজিগুলো বাচ্চারা ফাটাতে খুবই পছন্দ করে, কারণ দেখলেন একদমই এটা রিস্কি না। আমি 2 আঙুলের মাঝখানে এরকম প্রেশার দিয়ে এটা ফাটিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ইন্টারেস্টিং লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের কোনো লাইক টার্গেট নেই, যা খুশি আপনারা দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আমাদের এই পপ বাজি বা মিনি আলু বোম বানানোর জন্য আজকে সবার আগে আমাদের জিনিসটা লাগবে, সেটা হলো এইটা। আর এইটা হলো রিং ক্যাপ। এটা আপনারা যে কোনো বাজির দোকানে খুব সহজেই মাত্র 10 টাকা খরচ করলেই পেয়ে যাবেন। তো এবার আমাদের যেটা করতে হবে, এর ভিতরে দেখতে পাচ্ছেন বারুদগুলো রয়েছে। প্রত্যেকটা রিংয়ের ভিতরে, এই ছিদ্রগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন বারুদ রয়েছে। তো এই বারুদগুলোকে আমাদের এক এক করে বের করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে প্লাক্সটা ইউজ করছি। তো চলুন ফটাফট করে আমরা এই বারুদগুলো এখানে বের করে নেব। তো গাইস, বারুদগুলো বের করার আগে দেখতে পাচ্ছেন আমরা এই রিং ক্যাপগুলোকে এখান থেকে আগে আমরা কেটে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের যে প্লাক্সটা রয়েছে সেটা দিয়ে আমরা এই যে রিং ক্যাপের উপরের যে বারুদগুলো আছে এর উপরে এরকমভাবে প্রেস করলেই দেখুন বারুদগুলো বেরিয়ে যাবে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা বারুদ আমরা এখানে বের করে নিচ্ছি। তো এবার আমরা কি করব, এই বারুদের ভিতরে একটু দানা দানা মতন রয়েছে, তো এটাকে আমাদের একটু স্মুথ বানাতে হবে। তো তার জন্য আমি একটা ঢাকনা মতন নিয়েছি। তো ওটা দিয়ে আমরা এটাকে একটু পিষে দেবো, যাতে এর ভিতরে যে দানা দানা বারুদগুলো আছে সেগুলো পুরো গুঁড়ো হয়ে যায়। একদম পাউডারের মতন লাগবে আমাদের এটা। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমরা বারুদটাকে পুরো পাউডারের মতন করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, এখন আমরা এরকম একটা ঢাকনি মতন নেব, আর ঢাকনিটা নিয়ে ওর ভিতরে আমাদের যে বারুদটুকু রয়েছে সেই বারুদটুকুকে আমাদের ঠিক এরকমভাবে ঢেলে দিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে বারুদটা ঢেলে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমরা এর ভিতরে একটুখানি জল মিশাবো। তো চলুন আমরা এর ভিতরে একটু জল মিশিয়ে দিই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমরা এরকম কিছু পাথরের কুচি নেব, যেগুলোকে আমি আমার বাড়ির সামনে থেকে, মানে বালি হয় যেগুলো দিয়ে বাড়ি বানায়, সেই বালির ভিতরে আপনারা খুব সহজেই একটু বড় সাইজের এরকম পাথর পেয়ে যাবেন, যেগুলো বালির থেকে একটু বড় হবে। তো ওই পাথরগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো এবার আমরা যেটা করব, এই বারুদটার ভিতরে আমরা এই পাথরগুলোকে ডাইরেক্ট এরকমভাবে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে ঢেলে দিয়েছি। এবার আমাদের এইটাকে ভালো করে মিক্স করতে হবে, যাতে আমাদের পাথরগুলোর উপরে ভালো মতন করে আমাদের এই বারুদটা লেগে যায়। দেখতে পাচ্ছেন আমরা ভালো করে এটা মিক্স করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, একটা শোনের সাহায্যে আমাদের এই পাথরগুলোকে এক এক করে আমরা বের করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনারা বের করে নেবেন। তো এবার আমাদের যেটা করতে হবে, এই পাথরগুলোকে, মানে যেগুলোর উপরে বারুদগুলো লেগেছে, এবার এগুলোকে আমাদের একটু শুকাতে দিতে হবে। তো চলুন এগুলোকে শুকিয়ে আপনাদের তারপরে কি করতে হবে দেখাচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পাথরগুলো, মানে এই বারুদ লাগানো পাথরগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এই পাথরগুলোকে একটু পাশে রাখবো, আর আমরা নেব এরকম খুবই পাতলা কিছু পেপার, আর সেগুলোকে এরকম নিমকির আকৃতি করে আমরা কেটে নেব, আর তারপরে এটাকে একটু দুমড়ে নেব। দুমড়ে নেওয়ার কারণ হলো যাতে আমরা এটাকে ভালো মতন শেপ দিতে পারি, তার জন্য আমরা এটাকে দুমড়ালাম। তো এবার এর ভিতরে আমরা কিছু পরিমাণ আমাদের পাথরগুলো দিয়ে দেবো। তো পাথরগুলো দিয়ে একদম পপ বাজির আকারে আমরা এটাকে পেঁচিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন একদম পপ বাজির মতনই এটা এখন দেখাচ্ছে। তো চলুন এখন আমরা আর কয়েক পিস আমরা এরকমই বানিয়ে নেব। তো চলুন ফটাফট করে আমরা বানিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বানিয়েছি। তো চলুন এবার এগুলোকে ট্রাই করে দেখা যাক। তো গাইজ, আপনারা দেখলেন কত সহজে আমরা এরকম রোল ক্যাপ দিয়ে এরকম পপ ক্র্যাকার বানিয়ে ফেলতে পারি। তো ফ্রেন্ডস, আমাদের কাছে আরেকটু এরকম মানে ছোট ছোট পাথর আরও কিছু ছিল, আর একটু বারুদও ছিল। তো আমি একটু এক্সপেরিমেন্ট করে একটু বড় সাইজের পপ ক্র্যাকার বানিয়ে ফেলেছি। তো পপ ক্র্যাকার এত বড় হয় না, তাও আমি বানিয়েছি।
তো চলুন এবার দেখা যাক যে আমাদের এই ক্র্যাকারটা মানে এই পপ ক্র্যাকারটা একটু জায়ান্ট সাইজের পপ ক্র্যাকারটা আমরা ফাটাতে পারি কিনা, মানে এটা আছাড় মারলে ফাটে কিনা। তো চলুন এটাকে দেখেই আমাদের আজকে ভিডিওটা শেষ করব। তো গাইস এই যে আমাদের সেই পপ, তো চলুন এবার এটাকে এর উপরে আছাড় মেরে দেখা যাক যে আমাদের এটা আদৌ ফাটে কিনা। ফ্রেন্ডস আমাদের এটা ফেটেছে, আর আওয়াজ সেরকম একটা হয়নি, বাট এক্সপেরিমেন্ট তো সাকসেসফুল হয়েছে, তাই না? দেখুন কি অবস্থা এর ভিতরের দিকটা। তো গাইস আশা করবো আপনাদের এই পপ ক্র্যাকার বানানোর ভিডিওটা ইন্টারেস্টিং আর মজাদার লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের তাড়াতাড়ি 100K-তে পৌঁছাতে হবে। তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর ফ্রেন্ডস ভিডিওটা খুবই ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।